গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন ধরে না আমার কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এই সানডেতে আমি চলে গেছিলাম মিমোর পিসির বাড়িতে, আর সেখানে সারাদিন আমরা কিভাবে কাটালাম, লিওর সাথে কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই যে দেখতেই পাচ্ছ লিওকে আমি কিভাবে আদর করছি। আর প্রথমে কিন্তু যখন আমরা ঢুকছি তখন অনেকদিন পর দেখা হচ্ছে, খুব ঘেউ ঘেউ করছিল, আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। মিমো তো একদম মানে চেয়ারের উপর উঠে গেছিল। যাই হোক, এখন দেখো কি সুন্দর আমাদের আদর খাচ্ছে সবার। মিমো ওকে কিভাবে আদর করছে শুধু দেখতে থাকো। ও কিন্তু মাত্র 15 দিন বয়সে 2-2.5 বছর আগে আমার দিদির বাড়িতে এসেছিল। আর সবচেয়ে বেশি ভয় কিন্তু আমাদের মামি পাচ্ছে লিওকে। আর এখানে দেখো আমার দিদিভাই বসে রয়েছে, আর এই যে লিওকে কোলে নিয়েছে তিতলি, মানে লিওর দিদি আর কি, খুব ভালোবাসে ওকে। তখন দেখো কিরকম শান্ত হয়ে রয়েছে, আর চোখ দুটো শুধু দেখো লিওর তোমরা। অনেক দিন পর সানডেতে একটা জমিয়ে পার্টি হচ্ছে, আড্ডা হচ্ছে। এই যে আমাদের শালিনী বসে আছে, এগুলো আমাদের স্টার্টার ছিল। দুপুরবেলার কত স্টার্টার খাবো বলো, কোল্ড ড্রিঙ্কস, নাগেটস, চিপস, চানাচুর, অনেক কিছু ছিল। সবাই মিলে জমিয়ে আড্ডা হচ্ছে। বিশাল একটা আলোচনা বসেছে এখানে। 22 তারিখ নতুন একটা খবর আছে, ডিসকাস চলছে। 27 তারিখ শুক্রবার একটা হতে তোমাদের পরে জানাচ্ছি। আমরা এসেছি এখানে, একটা গ্রান্ড পার্টি হচ্ছে, দিদির বাড়িতে এসেছি, মানে বড় ননদের বাড়িতে। আর তোমরা তো জানো সরকার বাড়িতে প্রত্যেক মাসেই কিছু না কিছু অকেশন লেগে থাকে। আর দেখো সেই ব্যাপারে সবাই মিলে এখানে গোল মিটিং চলছে। আর সারপ্রাইজটা কিন্তু তোমাদের আমি পরে মানে দেবো, এখন জানাচ্ছি না। আর আজকে তো সানডে একটা গ্র্যান্ড পার্টি আছে, সেই সাথে এইসব ডিসকাসও চলছে। আর এদিকে দেখো আমি কিচেনে তোমাদের নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ কীরকম কাটলেটগুলো ফ্রাই হচ্ছে। এখানে আমাদের টিনা লেগে পড়েছে একদম। আর দেখো ওখানে আলু ভাজা একদম তৈরি হয়ে গেছে, বাকি খাবার দাবারও সব রান্না বান্না রেডি। শুধু এগুলো গরম গরম মানে খাওয়ার জন্য এখন দুপুরের লাঞ্চের প্রিপারেশনের জন্য ভাজা হচ্ছে আর কি। আর দিদির বাড়িতে লাঞ্চ মানে আইটেমের কোনো শেষ নেই, দেখতে থাকো। আমাদের মাম খাচ্ছে এখনো, চিকেন কাটলেট নিয়ে বসে আছে, প্রন হয়েছে, মাটন হয়েছে, ডাল হয়েছে, কাটলেট হয়েছে, কিন্তু আমাদের একজন শুধু খাচ্ছেন মাটন আর ভাত, উনি কিছুই নেবেন না, তাতে সব মাটন। আর কতজন মিলে সার্ভ করছে দেখো, এটাই হচ্ছে আমাদের দিদির বাড়িতে মজা। আর সব কিন্তু গরম গরম হচ্ছে, কোনোটা ঠান্ডা না। আমি খেয়েছি, বাট আমি খেয়েছিলাম যে নাহলে ওভারটি হয়ে যাবে। আমাদের টিনা তো এক নাগারে কাজ করে যাচ্ছে, অ্যাপ্রন করে নিয়েছে। কালকে বাইরে থেকে এই ব্ল্যাক মাটন খাওয়ার জন্যই কিন্তু সবার পিসির বাড়িতে আসা, এটা একমাত্র দিদিই পারে করতে। আর এখানে মিমোর জেঠু খাচ্ছে, আর সত্যি দিদির হাতের রান্না না, মানে মাটন খেলে তোমরা অন্য কোথাও খাবে না, এরকম টেস্টি। দেখো আমাদের কর্তামশাই শুদ্ধ মাটনের উপরে মানে ফোকাস করছে। ও কিন্তু এত আইটেম হচ্ছে কিচ্ছু পাতে তুলবে না, মাটন হচ্ছে ওর যান জীবন। আর আমাদের লিওরও কিন্তু কড়া শাসন, আর কি ডিসিপ্লিন দেখো, ওর বড় মাকে কি বলছে সেটাই করছে। এইবার আমরা দেখো কি লাঞ্চ করছি, এক ব্যাচের খাওয়া কমপ্লিট। এবার আমার জন্য দেখো দিদি কি কি স্পেশাল করেছে তোমাদের দেখাই। স্পেশাল যে প্রনটা করেছে সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। আর এটা দেখো দেখছো, এই পটল ভাজাটা শুধুমাত্র আমার জন্যই হয় এই বাড়িতে, আর কেউ সেরকম প্রেফার করে না। না আমরা খাই কিন্তু আমি যখনই আসবো স্পেশাল হবে। আর তুমি দেখো মানে কাটলেট গুলো দেখো, বাবা টিনা তো পুরো শেফ হয়ে গেছে, সাইডে আবার ইয়ে আছে। এখানে দিদিভাই সবেতেই নানা করছে, যাই না এটা হচ্ছে দিদি সেই ব্ল্যাক স্পেশাল মাটনটা, তোমরা দেখে নাও। রেসিপিটা চাইলে তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর আমাদের সানডের ভুড়িভোজ তো একদম ফাটাফাটি হলো, আর দারুণ এনজয় করলাম দিদির বাড়িতে এসে। তোমরা কিভাবে সানডে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আমার ইউটিউব চ্যানেল সরকার বাড়ি হইচই থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো প্লিজ প্রোফাইলটাকে ফলো করো।